নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। আজ 14ই জুন 2026। স্টক মার্কেট ইন্ডেক্স নিফটি ভিউ চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আর একটি নতুন ভিডিও পরিবেশন করতে চলেছি আপনাদের সামনে। গতকালের ভিডিওতে আমি আগামী 15ই জুন সোমবার দিন মার্কেট কী হতে চলেছে সেই বিষয়ে আমি বিস্তারিত আপনাদের জানিয়েছি। মার্কেট কেন পড়বে সেটাও আপনাদের জানিয়েছি, তার কারণও আমি ব্যাখ্যা করেছি। আজকে নতুন করে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের ওভারঅল সাবধান করে দেওয়া। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি হয়তো সেই জিনিসটা আপনারা এই মুহূর্তে ইগনোর করে চলেছেন, বুঝতে চাইছেন না বা দেখতে চাইছেন না। সেইটার জন্যই আমি আপনাদের বোঝানোর জন্যই আমি এই ভিডিওটি পরিবেশন করছি। একটা জিনিস আমি বলতে চাই, আমি নিজস্ব অভিজ্ঞতা থাকতে বিপদ কখনো আমাদেরকে জানিয়ে আসে না, জাস্ট বিপদ হয়ে যায়। বিপদ আসার আগে আমাদের ফোনের টেক্সট মেসেজে বা হোয়াটসঅ্যাপ মেসেজে কোনো মেসেজ আসে না, কেউ ফোন করেও জানায় না যে বিপদ আসছে, কিন্তু আমরা হঠাৎ করেই বিপদের সম্মুখীন হয়ে পড়ে যাই। একটা ঘটনার কথা বলি। 2025 সালে 30শে অক্টোবর আমার জীবনে একটি মস্ত বড় বিপদ ঘটে যায়। ওই বিপদটা এতটাই ভয়ঙ্কর ছিল, আমার জীবনটা পুরো তছনছ হয়ে যায়। ওই বিপদের সম্মুখীন হওয়ার পর আমি প্রথমে ভেবেছিলাম আমি আর আমার এই জীবনটাকে আর রাখবো না, শেষ করে দেবো। কিন্তু আমি যদি শেষ হয়ে যাই তাহলে আমার স্ত্রীর কী হবে, তাই তার স্ত্রীর কথা ভেবে আমি আজও এই পৃথিবীতে রয়েছি এবং আপনাদের সামনে ভিডিও করছি, কথা বলছি, সব কিছুই করছি। গত 2025-এর 30শে অক্টোবর বিপত্তি ঘটার আগের মুহূর্ত পর্যন্ত আমি কিছুই জানতাম না, তার কোনো পূর্বাভাসই আমি পাইনি। ওই দিন সকালবেলায় আমি আমার ব্যবসা কেন্দ্রে, আমি আমার ব্যবসার মধ্যে কর্মরত ছিলাম। হঠাৎই সকাল 9:30টার সময় আমার স্ত্রীর একটি ফোন আমার ফোনে আসে। ফোনটি পাওয়ার পরেও যে বিপদ ঘটে গেছে সেটাও কোনো আঁচ করে উঠতে পারিনি। ফোনটি পাওয়ার পর আমি যখন বাড়িতে যাই, গিয়ে দেখি অলরেডি বিপদ ঘটে গেছে এবং একটি মস্ত বড় বিপদ ঘটে গেছে। তাই বিপদ কখনো আমাদের কিছু বলে আসে না। এটা ছিল আমার ঘটনা। যাই হোক, মূল কারণে ফিরে আসি, যে জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আমার বক্তব্য হচ্ছে, আমি আগামীকাল আপনাদের জানিয়েছিলাম একটি ভিডিওর মাধ্যম দিয়ে যে 15/6/2025 সোমবার দিনকে নিফটিতে কী ধরনের চাল আসতে পারে এবং তার কারণটা কী। এবং আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার উপর যেটা অনুভব করতে পারছি সেই বিষয়টা আমি এখন আপনাদের কাছে তুলে ধরছি। সেটা হচ্ছে, আগামী দিন নিফটিতে একটা বড় পতন আসতে চলেছে। আমার টার্গেট হচ্ছে এই যে টার্গেট ফিগারটা, নিফটি আগামী দিন
15,000-এর নিচে আসতে পারে। শুক্রবার দিনকে নিফটি ক্লোজ করেছে 23,622.90। হয়তো অনেকেই আমার এই কথাটা গুরুত্ব দেবেন না। তারা ভাববেন যে আরে আমি তো ইন্ডেক্সে ট্রেডিং করি না, আমি তো স্টকে ইনভেস্টমেন্ট করি। আপনাদের বোঝা উচিত কোনো ইন্ডেক্স এক চুল নড়াচড়া করতে পারে না যদি ওই ইন্ডেক্সের ভেতরে যে কম্পোনেন্টসগুলো থাকে, মানে যে স্টকগুলো থাকে, সেইগুলো যদি না নড়াচড়া করে তাহলে কোনো ইন্ডেক্স নড়াচড়া করতে পারে না। মানে আমি নিফটি 50 কথা বলছি। নিফটি 50-র মধ্যে 50টি আমাদের দেশের নামি দামি স্টকের একটি বাস্কেট নিয়েই নিফটি 50 গঠিত। ব্যাঙ্ক নিফটিতে আগে 12টা ছিল, এখন 14টা ব্যাংকিং স্টক নিয়ে ব্যাঙ্ক নিফটি গঠিত। সেন্সেক্স 30টি স্টক নিয়ে সেন্সেক্স গঠিত। এই ইন্ডেক্সগুলোর ভেতরে যে স্টকগুলি রয়েছে সেইগুলোর মুভমেন্ট যদি পজিটিভ থাকে, উপর দিকে ওঠে, তবেই মার্কেটে ইন্ডেক্সগুলো উপর দিকে উঠতে থাকে। আর ওই স্টকগুলো যদি নিচে পড়তে থাকে তবেই ইন্ডেক্সগুলো নিচে পড়তে থাকে। তার মানে যদি নিফটি পড়ে তাহলে নিফটির ভেতরে থাকা এই স্টকগুলো 100% পড়বে, এর গ্যারান্টি রয়েছে। তাই আপনারা যারা এই মুহূর্তে ভাবছেন মার্কেট ওভারঅল সব দিক দিয়ে ঠিকঠাক আছে, অপর দিক থেকে আমেরিকা এবং ইরানের মধ্যে ডিল হতে চলেছে, তারপর তো বাজার রকেট হয়ে যাবে, তাই এখনই ইনভেস্ট করে দিন। আমি আপনাদের আবার সাবধান করছি, আপনাদের কাছে যে এই মুহূর্তে ক্যাশ রয়েছে সেটা কিছুটা সামলে গুছিয়ে রাখুন। ইনভেস্ট করার অনেক সময় পাবেন এবং তখন গিয়ে ইনভেস্টমেন্ট করবেন। আমার অনুমান নিফটি 2026-এ এই লেভেলটা আর স্পটে দেখা যাবে না। 24,500 লেভেলটাকে আমরা 2026-এর মধ্যে আর দেখতে পাবো না, কারণ নিফটি ম্যাক্সিমাম 24,000-এর কাছাকাছি যেতে পারে, তারপরেই নিফটি নিচের দিকে পড়বে। এই 24,000-এর কাছে যাওয়া মানে যে মার্কেট ভুল হয়ে গেছে না, এটা একটা ট্র্যাপ তৈরি করা হবে আপনাদের মতন সাধারণ মানুষদের জন্য। আপনারা ভাববেন যে তো মার্কেট রকেট হচ্ছে, হাওয়া ভরে নিয়েছে, এবার ভুস করে উড়ে যাবে। তাই আমরা 24,000-এর কাছাকাছি লেভেল দেখে এন্ট্রি নেবেন, আর মার্কেট ওখান থেকেই রিভার্স করে নিচের দিকে পড়তে থাকবে। মার্কেট বর্তমানে নিফটি 23,622.90-তে ক্লোজ হয়েছে। সোমবারই আমার মনে হয় নিফটি 23,500 নিচে ক্লোজ করবে, তারপর 23,300 থেকে 500 এই জোনের মধ্যে 2 থেকে 5 দিন মানে এক সপ্তাহ কাটাবে, তারপর 300 জোনটি ব্রেক করে 23,000 থেকে 23,300 জন্য এক সপ্তাহ মতন কাটাবে, তারপর 23,000 ব্রেক করা মানেই মার্কেটের আসল খেলা শুরু হয়ে যাবে। 2026-এ এন্ডের মধ্যে আমরা নিফটিকে 15,000-এর আশেপাশে দেখতে পাবো, যা বর্তমানে রয়েছে 23,622। যদি আমার এই কথাগুলো বা এই প্রেডিকশানটি যদি ভুল হয়, ভুল কখন হচ্ছে বুঝবেন, নিফটি যদি 24,500-র উপরে
পরপর 3 দিন যদি ক্লোজ করতে সক্ষম হয়, তাহলে বুঝে নেবেন যে আমি আজকে যা বললাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের যা বোঝাতে চাইলাম সেটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়ে গেছে। 24,500-এর উপরে পরপর 3 দিন ক্লোজ করলেই সত্যিকারেই মার্কেট রকেট হয়ে যাবে ওখান থাকতে। ওই সময় গিয়ে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। এতে আমি যে এখন আপনাদের ইনভেস্ট করতে বারণ করছি তাতে আপনাদের খুব একটা বেশি লস হবে না। হ্যাঁ, হতে পারে বর্তমানে যে 23,600 নিফটি রয়েছে ওখান থাকতে 1000 পয়েন্ট উপরে 24,500, এই 1000 পয়েন্টের র্যালিতে আপনারা পার্টিসিপেট করতে পারবেন না, ঠিক কথাই। কিন্তু যদি আমার কথাটা সত্যি হয় তাহলে কি অবস্থা হবে সেটা ভেবে দেখুন। এই মুহূর্তে যতদূর আমার অভিজ্ঞতা বলছে আপনাদের সকলেরই পোর্টফোলিও এখন রেড জোনের মধ্যেই চলছে। কয়েকটা স্টক হয়তো গ্রিন হচ্ছে আর ম্যাক্সিমাম স্টক এখন রেডের মধ্যেই রয়েছে। যেদিনকে 23,000 ব্রেক করবে সেদিনকে আমি বলবো আপনাদের পুরো পোর্টফোলিও খালি করে দেওয়া উচিত। পুরো পোর্টফোলিও যদি খালি করে দেন তাহলে লসটা আপনাদের অনেকটাই কমে যাবে। একেবারে নিচের স্তরে গিয়ে আপনারা বাই করতে পারবেন। যেরকম ধরুন এক্সাম্পল দিয়ে বলছি, আজকের ডেটে রিলায়েন্স আপনার 1200 থেকে 1300 টাকার রেট যাচ্ছে। নিফটি যদি 1500 টাকায় যদি 15,000 টাকায় যদি নেমে যায় তাহলে ওই রিলায়েন্স স্টকটিকে আপনারা 500-600 টাকায় বাই করতে পারবেন। স্টেট ব্যাংকের স্টকটি এখন 1000 টাকা যাচ্ছে। নিফটি যদি 15,000 টাকার লেভেল টাচ করে তখন ওই স্টেট ব্যাংকটি আপনারা 400-500 টাকায় বাই করতে পারবেন। আর এখন থেকে যদি আপনারা বাই করে বসে থাকেন, এই স্টকগুলো কোনো দিন জিরো হবে না, এটাও আমি জানি। কিন্তু ও নিচে নেবে আবার উপরে যাবে। মানে আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে, এখন যদি আপনি 1000 টাকায় স্টেট ব্যাংকের স্টকটি বাই করেন এবং সে যখন নেবে গিয়ে যখন 400-500 রেঞ্জে আসবে তখন আপনি একটা বড় অঙ্কের টাকার লস দেখতে পাবেন। ওই 400-500 থাকতে আবার ওই স্টকটি যখন 1000 টাকা লেভেলে মানে আপনার কেনা দামে যখন এসে পৌঁছাবে, সেই মাঝে 2-3 বছর কেটে যাবে। কিন্তু যখন আপনি নিচের লেভেলে বাই করবেন তখন ওই 1000 টাকা লেভেলে যখন পৌঁছাবে তখন অলরেডি আপনি কয়েক গুণ প্রফিট করে বসে থাকবেন। তাই আপনাদের কাছে আমি দুটো অপশান দিয়ে রাখছি। যে সময় আপনারা দেখবেন স্পট নিফটি মানে যে স্পট নিফটি আপনারা দেখছি যে 23,622-এ ক্লোজ হয়েছে, সেই স্পট নিফটি যদি 24,500-র উপরে পরপর 3 দিন ক্লোজ করে, 24,500-র উপরে যদি পরপর 3 দিন ক্লোজ করে তাহলে আপনারা ওই মুহূর্ত থেকে বাই করতে আরম্ভ করবেন। তাহলে বুঝে নেবেন যে মার্কেট এবার স্ট্রং হয়ে গেছে। এবার মার্কেট উপর দিকে যাবে, র্যালি দেবে, উপর দিকে র্যালি করবে এবং অল টাইম হাই ছুতে যাচ্ছে। আজ যদি দেখেন 23,000 লেভেলটা কি ব্রেক করছে, ব্রেক করে ক্লোজ দিচ্ছে নিফটি, তাহলে আপনারা দয়া করে আপনাদের পোর্টফোলিও খালি করে নেবেন, তাতে আপনাদেরই লাভ হবে। আমি এই যে ভিডিওগুলো ছাড়ছি আপনাদেরকে আপনাদের ভিউ, লাইক বা সাবস্ক্রাইব পাওয়ার আশায় নয়। আমি এই ইউটিউবে চ্যানেল থাকতে 1 টাকাও ইনকাম করবো না বা করতে পারবো না, কারণ আমি এই একটি ফোন থাকতেই ভিডিও আপলোড করি এবং মাঝে মধ্যে আমি আমার চ্যানেলটাকে খুলে দেখি। তাই ইউটিউবের রুল আমি অলরেডি ব্রেক করে ফেলেছি, তাই ইউটিউব আমাকে 1 পয়সাও দেবে না। তাই আমি
ভিডিওর মধ্যে কখনোই আপনাদের কাছে আবদার বা আবেদন করি না যে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমার উদ্দেশ্য খালি আপনাদেরকে আমার অভিজ্ঞতাটা জানানো এবং যাতে আপনারা কোনো বড় লস না করে ফেলেন তার থেকে বাঁচানো, এইটুকুই খালি আমার ইচ্ছা। আমি ইউটিউব থেকে পয়সা কামানোর জন্য এই ভিডিওগুলো আপলোড করছি না, আপনাদের সাবধান করার জন্যই আমি ভিডিওগুলো আপলোড করছি। তাই আমি আমার ভিডিওতে কখনোই আপনাদেরকে এই আবদারটা রাখি না যে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন বা শেয়ার করুন। এটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, আপনারা কি করবেন না করবেন, কিন্তু আমি কোনোদিন আমার তরফ থেকে জোর করব না বা বলবো না যে আপনারা এগুলো করুন। কিন্তু ভিডিওটি নিয়মিত দেখুন। আমি প্রতিদিনই চেষ্টা করব একটি করে ভিডিও আপনাদের দেওয়ার, এবং ওভারঅল বাজারের যা সেন্টিমেন্ট আমি আমার চোখে যেটা দেখছি সেটা আপনাদেরকে তুলে ধরব এবং বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি। এর পাশাপাশি আর একটা কথা আপনাদেরকে বলে রাখতে চাই, আমি আমার ভিডিওতে যাই বলি না কেন, যাই লেভেল দিই না কেন, সেই লেভেলের উপর ভিত্তি করে আপনারা দয়া করে কোনো ট্রেড নেবেন না, কারণ আমি কোনো সেবি রেজিস্টার নই। আপনারা আপনাদের ট্রেড নেওয়ার পূর্বে কোনো সার্টিফাইড সেবি রেজিস্টার অ্যানালিস্টের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর আপনারা ট্রেড নিন। এরপরেও যদি আপনারা ট্রেড করেন তাহলে সেই ট্রেডে যা লস বা লাভ হবে তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনাদেরই থাকবে। আমি বা আমার চ্যানেল কোনোভাবে এই দায়বদ্ধতা নই বা থাকবো না। এই কথাটা আপনারা ট্রেড নেওয়ার সময় মাথায় রাখবেন এবং আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের পরামর্শ নিয়ে ট্রেড করবেন। সবশেষে আমি আমার পক্ষ থেকে যতটা সাবধান করার আপনাদের সাবধান করলাম। আপনারা কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব এবং ব্যক্তিগত ডিসিশন আপনারা নেবেন। এর পাশাপাশি আমি আরেকটি অনুরোধ করব, আমার ভিডিওতে যে বিষয়গুলো আমি আলোচনা করি আপনারা একটু পর্যবেক্ষণ করে দেখবেন। যদি মেলে তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা ফলো করবেন, দেখবেন, আর যদি না মেলে তাহলে ইগনোর করবেন। আমি বলছি 2026-এ আমরা স্পট নিফটিকে 24,500 দেখতে পাবো না, মানে 24,500 দিকে নিফটি 2026-এ আর যাবে না। নিফটির এই মুহূর্তে গন্তব্য পথ হচ্ছে 15,000-এর দিকে, নিফটির নিচের দিকে যাবে। তাতে যুদ্ধ হোক বা যুদ্ধ না হোক, XYZ বিভিন্ন কারণের দিক থেকে যাই হোক, নিফটির নিচের দিকে রাস্তা 15,000-এর দিকে খুলে গেছে। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন।